नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन और आमराओ भालो आछि। आजके आपनादेर साथे आमी शेयर करब मुगेर डाल और सोयाबिन दिए एकटी सम्पूर्ण निरामिष रेसिपि। देखुन आमार साथे थाकुन। एकटा बोले एक बाटी मुगेर डाल निये निलाम। एरपर डालटाके खूब भालो करे आमी धुए नेब। मुगेर डाले खूबই নোংরা থাকে, সেই নোংরাটাকে দুবার তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখব। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে सोयाबिन पैकेटा दिए देव। एक पैकेट सोयाबिन एते दिए दिलाम एबं भालो करे सेদ্ধ करे नेब। देखुन सेদ্ধ हये गेछे और एकटा झाजरी गामलाते करे आमी एटा ढेले जल झराते दिलाम। एरपर एकटा मिक्सिंग जारे निये निलाम भेजानो मुगेर डालटा दिए भालो करे फाइन एकटा पेस्ट करे नेब। देखुन कत सुंदर हयेछे पेस्टटा। एइभाবে पेस्टटा करते हबे। एबार दिए दिलाम सोयाबिन। सोयाबिनटा ओई एकई भावे पेस्ट करते हबे। सोयाबिन पेस्ट और मुगेर डालेर पेस्ट एकसाथे आमी भालो करे मिशिए नेब। दुटोकेई एकसाथे मिशिए निते हबे। एरपर कड़ाइते सामान्य तेल दिए दिलाम सामान्य कालो जिरे, आदा और काँचा लंका पेस्ट करे रेखेছিলাম आगे থেকে সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। সামান্য হলুদ দিলাম। দিয়ে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটাকে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে ভাজতে হবে। এই পেস্টের মধ্যে যতটুকু জল আছে পুরোটাই শুকিয়ে যাবে। परिमाण मतो लवण दिए दिलाम। गैसेर आँचटाके सिम करे समाने नाड़ते हबे। देखुन एकटा डोर मतो तैरी हये गेल। पुरो जलटाई टेने निয়েছে। एरपर आमी एकटा थालाय तेल माखिए निये पेस्टटाके ढेले दिलाम। दिए चाकू दिए एबार साइज मतो पिस पिस करे केटे नेब। प्रथमे लम्बा करे काटलाम। एरपर थालाटा घुरिए छोटो छोटो आड़ाआड़ी करे पिस करे नेब। थालाय ढेले राखाते देखुन कतटा शक्त हये गेछे। एबार कड़ाईते एकटू बेशी परिमाणे तेल ढेले निलाम। दिए एके एके आमार बड़किगुलोके दिए दिलाम। दिए भेजे नेब। भालो करे एकटू लाल लाल करे भाजते हबे। दिए एकटा प्लेटे तुले फेललाम। এটা শুধু ভাজাও খাওয়া যায়। ভাজা খেতেও খুব সুন্দর লাগে আর খুব সুস্বাদু হয়। এটা আপনারা ভাজাও খেতে পারবেন। এবার আমি কড়াইতে ওই তেলেই কিছুটা ফুলকপি ভেজে নিলাম। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। भाजा হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছি। এখন তো শীতের সময় যে কোনো সবজি আপনারা দিতে পারেন। এরপর এই তেলেতেই সম্বুরে দেব গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা।
দিয়ে আলু ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছিলাম, আলুগুলোকে একইভাবে লাল করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ একটু দিয়ে দেবো। এরপর একটা বাটিতে আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আমি ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু লাল হওয়ার জন্য, দিয়ে ভালো করে পেস্টটা করে নেব জল ঢেলে। এরপর দেখুন আলুটা আমার হয়ে গেছে। মশলার পেস্টটা এই আলুতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটা টমেটো দিয়ে দিলাম, মাছ 3-4 আগে আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। নিরামিষ সবজিতে একটু চিনি দিলে খুব ভালোই লাগে, স্বাদটাও বেড়ে যায়। এবার মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, আর জলটা অবশ্যই গরম জল দিতে হবে। এর ওপর দিয়ে দিলাম ফুলকপি ভাজাগুলো, দিয়ে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন সবজিটা আমার সব ফুটে গেছে আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বরফিগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে সামান্য নেড়ে চেড়ে দিলাম, আর আঁচটাকে একটু সিম আঁচে করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি আর শাহি গরম মশলা, দিয়ে নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে আমাকে লিখে জানাবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক